তাই নাকি? তবে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। কৃষ্ণনগরে খড়ের সিপাই। আর কি চাই জাহাপানা, মানে একেবারে খোলাখুলি ধরা পড়ে গেছে। এই মন্ত্রীর জন্য লজ্জা এবার আমার মাথাটা কাটা যাচ্ছে। মনে হচ্ছে না এক্ষুনি ওকে দূর করে দিই রাজ্য থেকে। শোনো কৃষ্ণচন্দ্র, এইসব লোক ঠকানো কায়দা আমার সাথে চলবে না। পুতুল নয়, সত্যিকারের সৈন্যদের কুচকাওয়াজ দেখবো আমি, নাহলে সবাইকে কচু বানিয়ে ছাড়বো। এমনিতেই জাহাপানার কাছে খবর আছে যে অস্ত্র ভান্ডার ফাঁকা, রাজ্যের নিরাপত্তা বেপাত্তা হয়ে গেছে। নাকি এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করবো তোমায়। আরে এই যে গোপাল, খুব বলেছিলে যে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা যাবে। তাহলে এখন কিছু করো, না হলে যে মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। মহারাজ, আপনি চাইলে একটা চেষ্টা করে দেখতেই পারি, তাতে কাজ হলেও হতে পারে। কি হলো? কি গুজগুজ ফুসফুস চলছে? তেমন কিছু না জাহাপনা, এই মহারাজের সাথে দর কষাকষি চলছে। সেটা আবার কেমন? কিসের দর কষাকষি? এই যে মহারাজ বলছেন আপনি তার অতিথি, তার কাছেই থাকবেন, আর আমি বলছি নবাব যখন আজকের বিশেষ দিনে এখানে এসেছেন তখন আমার বাড়ির পুজোর প্রসাদ আপনাকে খাওয়াবোই খাওয়াবো। এবার দেখি কে যেতে। প্রসাদ খেতে আপত্তি নেই, কিন্তু কুচকাওয়াজ আমাকে দেখাতেই হবে। ব্যাস ব্যাস, তাহলে তো মিটেই গেল। আগে নবাব বাহাদুর এই গরিবের কুঁড়ে ঘরে গিয়ে প্রসাদ খাবেন, তারপরে কুচকাওয়াজ দেখবেন। ব্যাপারটা কি ঠিক হলো জাহাপানা? মানে গোপাল আবার? পুজোর ব্যাপারে আমার না নেই, তাই গোপালের বাড়ি আমি নিশ্চয়ই যাব, আর সেখানে প্রসাদও খাবো। চলো গোপাল। ঘরে অরন্ধন পালন করা হয়। ভাদ্র সংক্রান্তির দিন এই যে অরন্ধন পালিত হয় তাকে বলে বৃদ্ধারন্ধন। আপনারা খেতে শুরু করুন জাহাপনা, উনি এখন থামবেন না। হ্যাঁ, না 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 না, পুরোটা বলি আগে। ওই ভাদ্র মাসের অন্য যে কোনো দিনও অরন্ধন হতে পারে, তাকে বলে ইচ্ছারন্ধন। কিন্তু ব্যাপারটা কি? ও এই দেখো, ওটাই তো বলা হয়নি। এটা হলো আসলে একটা ব্রত, বুঝলেন? এতে ওই বাসি অন্ন ব্যঞ্জন দেবী মনসাকে উৎসর্গ করা হয়, আর এই আচার বিশ্বকর্মা পুজোর সাথে সংযুক্ত। তাহলে তো আচ্ছা পড়ে বললাম। এখন তবে এই বাসি অন্ন ব্যঞ্জন খেতে হবে, কিন্তু না খেয়ে উঠেও তো যাওয়া যাবে না। নবাব এবার পুজোর প্যাঁচে পড়ল।